যারা ত্যাগী নেতা আছে এখানে, খুলনাতে যারা আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, সেগুলো আমরা জানি। আমার পাশেও দাঁড়িয়ে আছে, এই ছেলেটাকে ইয়াবা দিয়ে সুমনা এসআই মুক্তভাবে এখান থেকে নিয়ে আওয়ামী লীগের ষড়যন্ত্রের কারণে জেলে দিয়েছে। সেই কি ইয়াবা হচ্ছে? আমার সাথে চা খেয়েছে, আমি চলে যাওয়ার পর ওই ছেলেগুলোকে মারপিট শুরু করে দিয়েছে আওয়ামী লীগের দোষরা। বেড়ারা এগুলো কর, আওয়ামী লীগ কোথায় আছে সেগুলো দেখাশোনা কর। আওয়ামী লীগ আমাদের ক্ষতি করবে ভবিষ্যতে, সেজন্য আমাদেরকে সজাগ থাকতে হবে। এবং আওয়ামী লীগের যারা দুর্নীতিবাদ, সন্ত্রাসী, ইয়াবাগানবাড়ি, মাদক বিহারী, এই রাঙ্গুনিয়ার মাটিতে স্থান হবে না। আল্লাহ সালাউদ্দিন কাদের চৌধুরী আমাকে 1909 সাল থেকে 2009 সাল থেকে দায়িত্ব দিয়েছেন এবং এই দায়িত্ব আমি সুশাসনভাবে পালন করতে গিয়ে আমাদের অনেক নেতা কর্মী মামলা হামলার শিকার হয়েছে এবং এই সারা রাঙ্গুনিয়ায় আমরা আন্দোলন করেছি, কিন্তু একটা গ্রুপ আওয়ামী লীগের সাথে আঘাত করে পালিয়েছিল। আজকে যারা দাবি করে আমি আহ্বায়ক, সেইও আন্দোলনের পরে ঢাকায় আমাদের সমাবেশের পর পালিয়ে দুবাই চলে গেছে। এগুলো কাকে বলবো আমি? এগুলো কাকে বলবো? আমার পা করে উপজেলা পরিবার হয়েছে, আমি না বললে না, কিন্তু আমি বলেছি না, আমি ত্যাগ স্বীকার করতে রাজি আছি, তুমি দাঁড়াও, তোমার পক্ষে আমি কাজ করবো। কিন্তু কি হলো? তাকে বলেছিলাম একটা অভিযোগ করো আলিশার বিরুদ্ধে, সে বলতে পারবো না, আমি থেকে কাজ করে গেছি মাইনের দরে সে আলিশারের নমিনেশন বাতিল করতাম আমি ওই সময়, তাকে চেয়ারম্যান বানাতাম, কিন্তু মাইনের উপরে সে করেনি। এবং উপজেলা ইলেকশন করা, রাজনীতি করা এত সহজ? আপনি হবেন দুঃসময়ের কর্মীদের সাথে থাকবেন না, দলের ভিতর থেকে রাজনীতি করবেন, বিয়ের সভা করে আপনার রাজনীতি চলে। আমরা দেখেছি হুমরা ইউনিয়নে, খুলনা উচ্চ বিদ্যালয়ে দেখেছি অভিভাবক প্রতিনিধি হতে পারে না, ইউনিয়নের চেয়ারম্যান হতে পারে না, তারা বলে সেই। যাক, আমি এইগুলো বলবো না। আমরা চাই আল্লাহ সালাউদ্দিন কাদের চৌধুরী এবং আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমানের হাত করে আমাদের এই জাতীয়তাবাদী দল শক্তিশালী হচ্ছে এবং হবে। খুলনা ইউনিয়ন জাতীয়তাবাদী দলের ঘাঁটি আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এবং খুলনা ইউনিয়নের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মাজার, আমরা ওই দিন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে যখন দুষ্কৃতিকারীরা শহীদ করতেছে, ওই দিন আমিও আর মিথ্যারা গেলে কালুদার পেটার কেন্দ্রের পাশ থেকে চলে এসেছি। আমি স্কুল পালকের সেই ছেলেছিলাম, এখানে আমি আর্মি দেখেছি। তাই আমরা আমাদের শহীদ জিয়া রহমানের প্রতি আমাদের একটা দুর্বলতা আছে, আমরা ওই আদর্শ নিয়ে রাজনীতি করি। বন্ধুগণ, আপনারা বিভ্রান্ত হবেন না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখনো রাঙ্গুনিয়াটি শক্তিশালী, এখনো সালাউদ্দিন কাদের চৌধুরী সেই হলো ওনার সুযোগ্য নেতৃত্ব, আমরা এখনো আছি, মাঠে ঘাটে চলিয়ে ছিটিয়ে আছি। আমরা বেইমান না, আমরা দলের সাথে বেইমান করবো না, আমরা দলকে ঐক্যবদ্ধ করে সামনের দিকে নিয়ে যাব। এবং আমাদের প্রাণপ্রিয়রা জননেতা জনাব মোহাম্মদ কাদের চৌধুরী রাঙ্গুনিয়ার আনাচে কানাচে বেরিয়ে যাচ্ছে এবং সবার সাথে দেখা সাক্ষাৎ করতেছে। ইনশাআল্লাহ আমরা যেখানে যাই সেখানে আমাদের কথা বলে, আমাদের নেতা দুর্নীতি বিরোধী কথা বলে, মাদকের বিরুদ্ধে কথা বলে, যুব সমাজকে ঐক্যবদ্ধ করার কথা বলে। আর ওরা কি বলে? ওরা রাঙ্গুনিয়ার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য পায়খানা করে, মাদক ব্যবসা করার জন্য ব্যবসা নিজেরা শুরু দাঁড়িয়ে থাকে। আরেকটা কথা আছে, এখানে রমজান আসলে ওদের পলিটিক্সটা একটু বেড়ে যায়, সেটা একটু খেয়াল রাখবেন। কি জন্য বেড়ে যায় আমি বলবো না, অনেক সময় অনেকে সাহিত্য সহযোগিতার দোহাই দিয়ে দুর্বল দিয়ে রাজনীতি করতে চাই, এগুলো আমাদের দরকার নেই। আমরা কাজে জাতীয়তাবাদী দল করি এবং জাতীয়তাবাদী দল করবো। এই রাঙ্গুনিয়ার মধ্যে আমার সঙ্গী ছিল ইলিশ তালুকদার সাহেব চেয়ারম্যান, আমরা দুজনেই জানি কিভাবে রাঙ্গুনিয়াতে আন্দোলন সংগ্রাম হয়েছে। বিগত দিনে ইফতার ভাগে হামলার জন্য আমরা ঈদ করতে পারিনি, সবেকদর করতে পারিনি। এই বছর আমরা সবেকদর শান্তিপূর্ণভাবে করেছি। আমাদেরকে ঢাকা করে, জজ করে, হাই করে জামিন নিতে হয়েছে। তাই বন্ধুগণ, আমরা যারা ত্যাগী নেতা আছি এখানে, খুলনাতে যারা আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, সেগুলো আমরা জানি। আমার পাশেও দাঁড়িয়ে আছে, এই ছেলেটাকে ইয়াবা দিয়ে সুমনা এসআই মুক্তভাবে এখান থেকে নিয়ে আওয়ামী লীগের ষড়যন্ত্রের কারণে জেলে দিয়েছে। সেই কি ইয়াবা হচ্ছে?
আমার সাথে চা খেয়েছে, আমি চলে যাওয়ার পর ওই ছেলেগুলোকে মারপিট শুরু করে দিয়েছে আওয়ামী লীগের দোষরা। বেড়ারা এগুলো কর, আওয়ামী লীগ কোথায় আছে সেগুলো দেখাশোনা কর। আওয়ামী লীগ আমাদের ক্ষতি করবে ভবিষ্যতে, সেজন্য আমাদেরকে সজাগ থাকতে হবে। এবং আওয়ামী লীগের যারা দুর্নীতিবাদ, সন্ত্রাসী, ইয়াবাগার বাড়ি, মাদক বিহারী, এই রাঙ্গুনিয়ার মাটিতে স্থান হবে না। এবং যারা মাদক কারবার করে অন্যায় ইসলামী যারা আছে তাদেরকে হাত করে তোমরা মনে করতে শহরে যুদ্ধ করবা, এই কালা চলবে না। অন্যায় ইউনিয়নের বাড়ি, জাতীয়তাবাদী দলের গাড়ি, উগ্র মানুষ সহজ সরল। উগ্র মানুষ অন্যায় করে না, অন্যায় কাজকে ফস করে দেয় না, ওরা ঐক্যবদ্ধ থাকে। তাই আমি আর বেশি কিছু বলবো না। আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন, আমরা ওরা রাঙ্গুনিয়াতে বিভিন্ন ইফতার ভারী করতেছি, নিজেরাও কষ্ট, আজকেও আপনারা কষ্ট, সবাই ঘটনা পালন করেছেন, এখানে এসেছেন, তার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের টেনশন নিতে হবে না। আমাদের প্রার্থী তারেক রহমান সাহেব ঠিক করে রেখেছেন, উনি দেবেন। ওনার পরামর্শে ওনার আম্মা জানা সাহেব আছে, সবকিছু ঠিক আছে, বিভ্রান্ত হবে না। আর নমিনেশনের কথা বলে, আমাদের নমিনেশন কনফার্ম, যাদের নমিনেশন কনফার্ম তারা কি বলে আমার নমিনেশন কনফার্ম? নমিনেশন দেবে, নমিনেশন করে তারেক রহমান সাহেব আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এগুলো মানুষ সরাসরি কিনে না। ওই জনসমর্থন যাদের নেই, দুর্বলতা আছে তাদের, যুদ্ধটা নেই, সেজন্য এগুলো বাড়াবাড়ি করে। এগুলোতে কান দেবেন না। আমরা আমাদের জায়গায় আছি, আমরা আমাদের লক্ষ্য বস্তুতে ইনশাল্লাহ ঠিক সময়ে পৌঁছে যাব। এই বলে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, আল্লাহ ফরাউদ্দিন কাদের চৌধুরী জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারাই জিন্দাবাদ।